আমি মায়ের দিব্যি বলছি মেজে বৌদি, বড় বৌদি আমাদের টাকা দিয়েছিল দোকান খুলতে। হ্যাঁ আমি আমি গুবলুর দিব্যিকে বলছি, আমি গুবলুর দিব্যিকে বলছি। শিউলি, ওই টাকা বড় বৌদি কোথাও সরিয়ে ফেলেছে, অন্য কোথাও সরিয়ে ফেলেছে, আমি বলছি শোনো। তোমার কাছে তার কোনো প্রমাণ আছে? আমিও তো কোনো প্রমাণ পেলাম না যে বৌমনির কাছে জাল টাকা আছে। তাই 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 কি গো? জাল টাকা দিয়ে দোকান কেনার জন্য দিবাকরকে থানায় যেতে হবে। মেজদা, মেজে বৌদি, মেজে বৌদি, মেজে বৌদি শোনো না। টাকাগুলো টাকাগুলো তো লক করেই ছিল, গেল কোথায়? এই যে তুই তুই মিষ্টি তো টাকাগুলো? হ্যাঁ মিষ্টি তো। আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আমি তো জানি ওই টাকাগুলো নকল। হ্যাঁ, তাহলে কি করতে, কি মুহূর্তে আমি ওই টাকাগুলো নেব? আমি ওই টাকাগুলো ব্যবহার করি আর পুলিশ আমাকে টেনে থানায় ধরে নিয়ে যাক। মা, তার মানে তুমি যে বলেছিলে যে মেজ বউরা টাকা না দিতে পারলে তুমি টাকা দেবে, সেগুলোকে নকল টাকা? আচ্ছা, আলমারিতে কত টাকা ছিল? 25 লাখ। কি 25 লাখ? কি গুরুদেব, হাতে 25 লক্ষ টাকা পেয়ে গেছেন তো? আরে পেয়েছি পেয়েছি। এই অসাধ্য সাধনটা তুমি কি করে করলে বলো দেখি? হ্যাঁ, বাঘের গুহায় ঢুকে বাঘের মুখ থেকে চুরি করে আমায় পাচার করে দিলে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন গুরুদেব, এই যে ডেরাটা, এই ডেরার আনাজ কানাজ সমস্তই ভাস্কর ঘোষ চেনে, কারণ তার জন্ম এই ডেরাতে। এই বৌমনি কোথায় টাকা রাখে, কোথায় চাবি রাখে, সবটা আমার নখদল। তাই কাল রাত্রে যখনই টাকার হদিশটা পেলাম, তখনই আমি প্ল্যানটা ছকে ফেললাম, আর তারপর রাতারাতি সব টাকা হাফিস করে ভোরবেলা সন্তুর হাত দিয়ে আপনার কাছে সব টাকা পাঠিয়ে দিলাম। তোমাকে সাগরেদ করার পর থেকে দেখছি আমার শুধু লাভই লাভ হচ্ছে। চেয়েছিলাম বড় আর পেয়ে গেলাম। হ্যাঁ, এই সব টাকাগুলো নকল। পদার্থ কথা করে কি নকল? বড় বড় বাপে না, বাঘের গুহায় ঢুকে টাকা কচু করেছ, কচু আস্ত পাঠা একটা গাধা গাধা। আমি ভাবতে পারছি না, সেই টাকাগুলো চুরি করলে না তুমি নিজের বিপদ নিজে ডেকে আনলে। এখন যাও, ওখানে গিয়ে দেখো কি হচ্ছে। বৌমনির অফিসার, আপনি দিবাকরকে নিয়ে যান। মেজ বৌদি না, মেজ বৌদি আমার গুবলুর বাবাকে নিয়ে যেতে দিও না, আমার গুবলুর বাবাকে নিয়ে যেতে দিও না। আমাদের কোনো দোষ নেই, বিশ্বাস করো। আমরা জানতাম না ওই টাকার চাল, সত্যি আমরা জানতাম না, আমরা সত্যি জানতাম না। মেজ বৌদি, ওকে নিয়ে যেতে দিও না, ওই সব টাকা বড় বৌদি দিয়েছে, ওকে নিয়েছে ও। না না শিউলি, আমার কিচ্ছু করার নেই। বৌমনির ঘরে কোনো টাকা পাওয়া যায়নি। যদি প্রমাণ না হয় তাহলে দিবাকরের জেল পর্যন্ত হতে পারে। মেজবৌদি, তুমি আমাদেরকে এতটা অবিশ্বাস করলে? আমরা এইভাবে লোকজন ঠকাতে পারি? হ্যাঁ, ইসমাত নেই, কিছু করা যায় না। না, আজকে যদি দিবাকরের জায়গায় অন্য কেউ থাকতো আন্টি, আমি কি করতাম? আমি কি তাকে ছেড়ে দিতাম? তার কাছে যদি প্রমাণ না থাকতো যে সে কোনো অপরাধ করেনি, তাকে অন্য কেউ ফাঁসিয়েছে, আমি কি করতাম আন্টি? মানুষ সারা জীবন সৎ থেকেও একটা ছোট্ট ভুলের জন্য তাকে অনেক বড় শাস্তি পেতে হয়। একজন সাধারণ মানুষ এই একই অপরাধ করলে
আমি যদি তাকে অ্যারেস্ট করতে বাধ্য হতাম তাহলে আমার বাড়ির লোকের ক্ষেত্রে আমার কি করা উচিত? এমনিতে এই বাড়ির জন্য তোমার কাজের জায়গায় অনেক হেনস্থা হতে হয়েছে। আর না, তুমি আর 5 জনের সঙ্গে যা করতে সেটাই করো। বাড়ির লোক বলে আলাদা করে রেয়াত করতে হবে না। তোমার সততায় কোনো দাগ লাগতে দিও না। ওকে নিয়ে যাও। মামা, মামি, শিউলি আর গুবলুকে দেখে রেখো। আমার ভুলে যেন যেন এ আমার কি সর্বনাশ হলো গো। গুবলুর বাবা। আমি তো ভেবেছিলাম আপনার বাড়ির লোক বলে আপনি আপনার প্রভাব খাটিয়ে ওকে ছাড়িয়ে নেবেন। ভুল ভেবেছি। তাই তো দেখলাম আপনার প্রতি আমার সম্মান অনেক বেড়ে গেল। এবার আপনি আসতে পারেন। নমস্কার। ভাগ্যকে মামার বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল, কেউ কিচ্ছু বললো না। একটা ছেলেকে তুলে নিয়ে চলে গেল, তোমরা কেউ কিচ্ছু বললে না, উল্টে পুলিশের হাতে তুলে দিলে মেজো বৌদি। সবাই বলে মামার বাড়ি ভারী মজা, কিলচড় নাই। সত্যি কি চড় থাপ্পড় ছাটালাতি অপমান গঞ্জনা, আর কি চাই মেজবৌদি, আর কি চাই? আর তার উপরে মিথ্যে কথা, সারাক্ষণ আমাদের নামে মিথ্যে কথা। বড় বৌদি আমাদের ফাঁসালো, ওকে কেউ কিচ্ছু বললো না। সবাই জানে ও কেমন বাজি, সবাই জানে ও কি করে, তারপরে ও কিন্তু কিচ্ছু পেল না, আমার বরটাকে নিয়ে চলে গেল। এই তোমার ন্যায় বিচার মেজবৌদি, এই তোমার ন্যায় বিচার? চুপ করো শিউলি। টাকাটা যখন নিয়েছিলে তখন আমাকে জানিয়েছিলে একবারও? জানালে আজকে এই বিপদে পড়তে হতো না তোমাদের। আমি যখন জিজ্ঞেস করেছিলাম টাকাগুলো কোথা থেকে পেলে তখন কি বলেছিলে? আমাকে কথা শুনিয়ে দিলে। কি দরকার ছিল শিউলি? আর কিছুদিন অপেক্ষা করলে হতো না? আমাদের মিষ্টির দোকানের সাথে পাল্লা দিয়ে শাড়ির দোকানটা খুলতেই হলো। বৌমনি খালি শেষদাকে নয়, আমাকেও পুরো বোকা বানিয়ে ছাড়লো। সর্বনাশ, কি করবো এখন? যাই, হারাধন সরকারকে একটা ফোন করি। আজকে তোমাদের তো সেই দিবাকরটাকে থানায় নিয়ে চলে গেল। দল পাল্টে বড় বৌমার দলে ঢুকে কি ভেবেছিলে কি রাজা গজা হয়ে যাবে? বড় বৌমার তালে তাল মিলিয়ে তোমরা নিজেদের সর্বনাশ ডেকে এনেছ। আর যদি শঙ্কর আর ইসমাত মেয়ের মতো সৎ পথে থাকতে না, তাহলে এই দিনটা দেখতে হতো না। ভুল হয়ে গেছে মামি, আমি আবার ভুলে গেছি মামা, আমার ভুল হয়ে গেছে। শঙ্কর, বৌমনির আলমারিতে যদি টাকা নাই থেকে থাকবে তাহলে বৌমনি আমাদের বাধা দিচ্ছিল কেন? কেন আমাদেরকে ওর আলমারিটা সার্চ করতে বারণ করছে? তাহলে কি বৌমনিও জানতো না যে আলমারিতে টাকাগুলো নেই? ঠিক তাই। আমার হিসেব বলছে বৌমনির আলমারি থেকে টাকাগুলো চুরি হয়েছে, আর যে টাকাটা চুরি করেছে সে সেটা আসল টাকা ভেবেই চুরি করেছে। হ্যাঁ, কিন্তু ওইখানে বৌমনির আলমারি থেকে টাকা কে চুরি করবে? হরিনাম